আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে ডিমের কারি। ডিমের কারির মধ্যে কিন্তু আলু দিবে। তো রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সিতে তেল দিয়ে নিবে। তেল গরম হয়ে গেলে সেখানে সিদ্ধ ডিমগুলো ছেড়ে দিবে। সিদ্ধ ডিমগুলোকে এক সাইড থেকে ভালো করে ভেজে নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে দিবে। হালকা করে ভাজবে, বেশি কড়া করে ভাজবে না, কারণ বেশি কড়া করে ভাজলে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যায়, এতে কিন্তু খেতে ভাল লাগে না। তাই হালকা করেই ভাজবেন। তারপর হালকা করে ভেজে ডিমগুলো তুলে নিব। এবার সেম তেলে বেশি করে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপর কয়েকটা কাঁচামরিচ আমি গোটা ব্যবহার করেছি, যাতে যার ঝাল খেতে ইচ্ছা করবে সে মরিচ মেখে খেতে পারে, আর যে ঝাল পছন্দ করে না সে এমনিতেই খেতে পারে। মানে সবার মতো করে রান্না করেছে আর কি, যেন সবাই নিজের পছন্দ মতো খেতে পারে। আপনারাও কিন্তু এভাবে করবেন, তাতে সবাই খুশি হবে, কেউ অখুশি হবে না। পেঁয়াজ আর মরিচকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিবে লাল মরিচ বাটা। মরিচ বাটাগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে পেঁয়াজ মরিচ আর মরিচ বাটাটা ভালো করে কষে যায়। তেলের সাথে হালকা কষিয়ে নিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। তারপর দিয়ে দিবে পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। পানি দেওয়ার আগে দিয়ে দিল সামান্য পরিমাণ মাছের মশলা। আপনারা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন, তবে মাছের মশলা দিলে কিন্তু খেতে ভাল লাগে। আর আম্মু আগে দিয়ে দিছে, কিন্তু আপনারা অবশ্যই পানি দেওয়ার পরে মাছের মশলাটা দিবেন। তেলের মধ্যে মাছের মশলাটা দিলে কিন্তু কালো হয়ে যায়, তাই দেখতে ভাল লাগে না আর কি। তারপর দিয়ে দিল পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিবে। যখন তেলগুলো ছাড়া ছাড়া হয়ে আসবে তখনই দিয়ে দিবে সিদ্ধ করা আলু। আম্মু রান্নাটা তাড়াতাড়ি করার জন্য ডিমের সাথে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছে। যেহেতু ডিম সিদ্ধ করতেই হবে, তাই আলুও পাশাপাশি সিদ্ধ করে নিয়েছে। আপনারা চাইলে কিন্তু কাঁচা আলু ব্যবহার করতে পারেন, তবে কাঁচা আলু ব্যবহার করলে কিন্তু এভাবে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ কাঁচা আলু তো সিদ্ধ হতে সময় লাগে। তাই তারপর দিয়ে দিল ধনেপাতা কুচি আর সিদ্ধ করা ডিম। ডিমগুলো দেখেন আম্মু হালকা করে ভেজেছে, বেশি কড়া করে ভেজে নেই। তারপর দিয়ে দিল বেশ কিছু পরিমাণ পানি ঝোলের জন্য। আপনারা যেতটুকু ঝোল পছন্দ করেন অতটুকুই দিবেন। তারপর আমি দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়েছি, যাতে সামান্য পরিমাণ ঝোলগুলো রান্না হয়ে আসে, কারণ বাকি সব কিছু তো এমনিতেই রান্না করা আছে, শুধু ঝোলগুলোই রান্না হলে হবে। আর টমেটোগুলো হালকা পরিমাণ নরম হয়ে গেলেই হয়ে যাবে। তা আমি এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন লবণটা একটু টেস্ট করে নিব, কারণ লবণটা টেস্ট করা তো জরুরি। লবণ একদম পারফেক্ট, তাই আমি এখন ঢাকনা দিয়ে নামিয়ে নিব। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।